আজকের আলোচ্য বিষয় জুমার দিন আমরা কিভাবে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুমার দিনটিকে ঈদ হিসাবে বর্ণনা করেছেন। জুমার দিন অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন এবং এই দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, দিনের সর্দার, দিনের নেতা বলা হয়েছে, যার ফলে শুক্রবার আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্নভাবে দিনটি কাটার চেষ্টা করি। যদিচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ পদ্ধতিতে এই দিনটি তিনি অতিবাহিত করতেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব সে অনুযায়ী আমল করার। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, বিশ্বাসীগণ, যখন জুমার সলাতের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা তোমাদের বেচাকেনা, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে আসো, দৌড়িয়ে আল্লাহর জিকিরে আসো। সলাত যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আবার জমিনে ঝাঁপিয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য। তবে রিজিক অন্বেষণ করতে গিয়ে আবার আমাকে ভুলে যেও না, আমাকে বেশি বেশি স্মরণ করিও। এখানে মুমিনদেরকে লক্ষ্য করেই, নির্দিষ্ট করেই তিনি এই কথাগুলি বলেছেন। তো আমরা শুক্রবারের দিন, এই জুমার দিন, গতকালকে সন্ধ্যার পর থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত এই দিনের পরিধি। গতকালকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয়েছে, আজকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শুক্রবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলের মাধ্যমে শুক্রবারের দিন সলাতুল জুমা আদায় হবে এটা তো আছেই, এর বাইরেও কিছু সুন্নাহ হিসাবে কিছু কাজ তিনি নির্দিষ্ট করেছেন। যেমনভাবে বলা যেতে পারে শুক্রবারের দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা, যেটা আমাদের অনেকেরই জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম থেকে 10টি আয়াত মুখস্থ রাখবে, ওসিমা মিন ফিতনাতি দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জাল শেষ জামানার দিকে ইঙ্গিত করা হয়েছে। এমন একটা সময় সামনে আসতে যাচ্ছে যে সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল পৃথিবীতে এসে পড়বে, মানুষ তাকে দেখতে পাবে এবং তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এবং অধিকাংশ মানুষ তার পথে চলে যাবে। তো ওই দাজ্জাল থেকে ফিতনা, ওই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে যদি কেউ সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখে। এই সূরা কাহাফ সম্পর্কে শুক্রবারে পড়ার বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান ক্বারাআ সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন, শুক্রবারের দিনে পাঠ করলো, তো আযা আলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা নূর দান করবেন, একটা আলো দান করবেন। যেখানে নূরের কথা বলা হয়েছে সেখানে আপনার ঈমান টিকে থাকবে, আপনি ভালো পথে থাকবেন, এটাই বোঝানো হয়েছে। তাহলে শুক্রবারের দিন, জুমার দিন আমাদের সূরা কাহাফ তেলাওয়াত করা উচিত। অথচ সূরা কাহাফ হতে পারে 24 ঘন্টার মধ্যে অর্ধেক, হাফ, 1 পৃষ্ঠাও পর্যন্ত পড়া হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন যে কেউ যদি 10টি আয়াত মুখস্থ রাখে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। আর যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, শুধু পড়ে, তাহলে তার জন্য এমন একটা আলো দেওয়া হবে,
আলো দান করা হবে, যে আলোটা পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে এক জমা থেকে আরেক জমা। তার মানে এক জমা থেকে আরেক জমা পর্যন্ত আপনি ভালো পথে চলার জন্য একটা সহযোগী হয়ে গেল, সহযোগিতা পাবেন। কিন্তু কাজকে মুখে তো বললেন, মুখে তো কানে তো শ্রবণ করলাম, সেটা আমাদেরকে আমল করতে হবে। 24 ঘন্টার মধ্যে, শুক্রবারের মধ্যে, জুমার দিনের মধ্যে একটা সময় বের করে আমাকে আপনাকে পড়তে হবে। আমরা এই বিষয়গুলি জানি, কিন্তু জানার সাথে সাথে আমল করা খুবই কঠিন। যে সময়ে মানুষ আমল করবে অধিকাংশ সে সময়গুলিতে মানুষ এখন ঘুমন্ত। আরো 10 বছর 15 বছর পরে মানুষের রাত দিন একেবারে উলট পালট হয়ে যাবে। এখন দেখেন জোহরের সালাত থেকে আসর পর্যন্ত আপনাদের আমাদের একটা সময়, যারা হানাফি মানুষ তাদের আসরের সালাত অনেক লেটে হয়, দেরিতে হয়। তারা জোহরের পর ঘুমালে একটা লম্বা ঘুম হয়। অনেকেই বলেন যে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে সকালে উঠলাম, ফজরের পরের ঘুম। তারপরে দেখি যে না, দিনই হয়ে আছে, দিনেরই ঘুম, এটা এত লম্বা করে ঘুম পড়ে। মানুষ তখনই পিছনে পড়বে যখন মানুষ ঘুমে যুক্ত হবে। যখন মানুষ বেশি ঘুমাবে তখনই সে অধিক কল্যাণ থেকে হারিয়ে যাবে। যেমন রাত্রিবেলা আপনি যদি একটানা ঘুম পারেন, যিনি অরিজিনালি খাঁটি মুসলিম মুত্তাকি, মানুষকে বিবেচনা নয়, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, খাঁটিভাবে আল্লাহকে বিশ্বাস করে যিনি ইমান রেখে মুত্তাকি সাজতে চায়, তিনার একটা রাত্রের মধ্যে পুরো রাত্রি তার জন্য ঘুমানো উচিত নয়। একাধিক হাদিস সপক্ষে আছে। একটা মুত্তাকির জন্য রাত্রের একটা অংশ অবশ্যই সে জাগ্রত থাকবে এবং সে আল্লাহর ডাকে সাড়া দিবে। কিন্তু আমরা রাত 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই। যে সময় ডাকানোর সময়, সে সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি। এজন্য আমরা অবশ্যই মুমিন মুত্তাকি বলে দাবি করি। একটা পুরো রাত্রির মধ্যে কমপক্ষে যেন আপনার আধা ঘন্টা জায়গা থাকে বা 20 মিনিট, যে আধা ঘন্টা 20 মিনিট আপনি খাসভাবে আল্লাহকে ডাকবেন, আর সেটা হবে রাতের শেষ ভাগে। 2টার সময় বলেন, 4টার সময় বলেন, 3টার সময় বলেন, শেষ দিকেও হতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, শুক্রবারের দিনে, জুমার দিনে আমাদের একটা করণীয় হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। এটা কোনোভাবে যেন ছুটে না যায়। জায়গা নির্দিষ্ট নয়, যেখানেই থাকবেন সেখানেই তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বর্ণনা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি মদিনা থেকে বর্তমান যেটা ফিলিস্তিন, তার একটা কিনারাতে গেলাম। তার পাশে যে একজন সাহাবীর সাথে আমার দেখা হলো, তো সেখানে হাদিসটা আমি বর্ণনা করলাম, তাকে শোনালাম। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যে দিনগুলিতে উঠে ওই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম দিন হলো ইয়াউমুল জুমা, শুক্রবারের দিন। কেন? খুলিকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে আদমকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই শুক্রবারের দিনে আদমের তওবা কবুল করা হয়েছে। এই শুক্রবারের দিনে আদমের মৃত্যু হয়েছে এবং এই শুক্রবারেই কিয়ামত অনুষ্ঠিত হবে। তবে সাহাবী, তোমরা মনে রাখো, আল্লাহ রাসূল বলছেন, মনে রাখো, এই শুক্রবারের দিন মানুষ এবং জিন ব্যতীত যত দাব্বা আছে, জীবজন্তু আছে, সকলে ভয়ে ভীত হয়ে থাকে যে না জানি আজকে শুক্রবার, এই দিনে কিয়ামত হয়ে যায় নাকি। এ ভয়ে ভীত মানুষ এবং জিন ব্যতীত সকল জীবজন্তু থাকে, শুধু মানুষ এবং জিন তারা হিসাব করে না শুক্রবারের দিনকে। কিন্তু মানুষ জিন বাদে সবাই হিসাব করে যে না জানি সূর্য না উঠে, হতে পারে সূর্য পূর্বতে না উঠে, আবার পশ্চিম দিগন্তে সূর্য উঠে, আজকে মনে হয় কিয়ামত কায়েম হতে পারে। এইভাবে তারা হিসাব নিকাশ করে। অথচ মানুষের উচিত ছিল এই শুক্রবারের দিনটাকে খুব ভালোভাবে মূল্যায়ন করা। অথচ এই শুক্রবারের দিন একাধিক এলাকা আছে রাজশাহীর মধ্যে, যে শুক্রবারে তাকে গরুর গোশত খেতেই হবে, জীবন বাজি রেখে হলেও। সাপ্তাহিক শুক্রবার তাদের নির্দিষ্ট দিন। তাদের কারো বাড়িতে যদি গোশত না থাকে, কিছু এলাকার কথা বলছি, তাহলে সে বাড়িটা তাদের ধারণাতে মনে হয় যে হিন্দুর বাড়িতে পরিণত হয়েছে। এত যদি তাকে কর্জ করা হয়, ধার করতে হয়, ভিক্ষা করতে হয়, তবুও শুক্রবারের দিন গরুর গোশত সে বাড়িতে আনবে। অথচ আপনি দেখেন, কাইফা ইয়াকদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল জুমআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার দিনটা তিনি কিভাবে অতিবাহিত করতেন। এগুলো খাওয়া দাওয়া পান করার মাধ্যমে তার হিসাব ছিল না। যতটুকু গুরুত্ব দিয়েছে এই শুক্রবারের দিনে গরুর গোশত খেতে হবে, এই বিষয়টাকে যদি
এতটুকু মূল্যায়ন করত যে আমাকে শুক্রবারের দিন খুতবার আগে যেতে হবে, তাহলে তার কাজগুলো অবশ্যই একটু গুছিয়ে যেত। তাহলে এই হাদিস থেকে শুক্রবারের দিনে ডানে বামে কিছু করার চাইতে অবশ্যই আল্লাহমুখী বেশি হওয়া উচিত, যেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে যেখানেই থাকি না কেন আমাদেরকে চেষ্টা করতে হবে এই দিনটি যেভাবে আল্লাহ রসুল তিনি অতিবাহিত করেছেন সেইভাবে আমাদেরকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। শুক্রবারের দিনে গোসল যেন ছুটা না পড়ে, সুন্নাহ গোসল যেন ছুটা না পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসলের ওপর তাকিদ দিয়েছেন, তিনি গুরুত্ব দিয়েছেন। আপনার শারীরিক কোনো সমস্যা না হলে শুক্রবারের দিন গোসলটা যেন মাইনাস না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিকতাসালা সুম্মা আতাল জুমআ, যে ব্যক্তি গোসল করলো, গোসল করার পরে মানিকতাসালা সুম্মা আতাল জুমআ, গোসল করে জুমা মসজিদে আসলো, তারপরে সলাত আদা করলো, মা কুদ্দির আলাহু, তার ক্ষমতায় যতটুকু জুটলো, দুই 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 কত পড়তে থাকলো, তো গফির আলাহু, তাতে ক্ষমা করে দেওয়া হবে এক জুমা থেকে আরেক জুমা এবং আরো 3 দিন। এই 10 দিনের মধ্যে যা তার পাপ হয়েছে এই পাপটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো শর্ত কয়েকটা দিয়েছেন, যে তিনি গোসল করে আসবেন, পায়ে হেঁটে আসবেন, আসার পরে খুতবা শ্রবণ করবেন, চেঁচামেচি করবেন না, এবং তিনার যতটুকু পারবেন 2 রাকাত করে সালাত আদায় করবেন। অন্য হাদিসে এসেছে যে সুগন্ধি মেখে আসবে, তবে সুগন্ধি যদি পুরুষ হয় তাহলে সুগন্ধি মেখে মসজিদে আসবে, আর যদি মুসল্লি নারী হয়, মহিলা হয়, তাহলে সে সুগন্ধি ছাড়া মসজিদে আসবে। কারণ রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করবে মহিলা, তার গায়ের সুগন্ধি অন্য পুরুষের কাছে যেতে পারে, সুগন্ধি পেতে পারে, এই জন্য সে সুগন্ধি ছাড়া আসবে। তবে পুরুষ যদি হয় তাহলে মসজিদে সুগন্ধি মেখে আসবে। এগুলির দিকে আমরা ধার পাশ করি না, হিসাব অতটা করি না, হিসাব করে কি মসজিদে যাওয়া লাগবে। কিন্তু না, জুমা মসজিদে শুক্রবারের দিন জুমা মসজিদে আসার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। আরো কোনোদিন সময় সুযোগ হলে আরো স্পষ্ট করে বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলে শেষ করব। তাহলে সুগন্ধি আপনার বাসাতে তাহলে সুগন্ধি থাকা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল বলতে বলতে এক ধাপ এগিয়ে বলছেন, যদি তোমার সুগন্ধি না থাকে তো তোমার সুগন্ধিময় তেল যে তোমার স্ত্রী ব্যবহার করে, ওই সুগন্ধিময় তেলটা দিয়ে তুমি জুমা মসজিদে আসো। তাহলে এখানে আরেকটু আগিয়ে গেল যে সুগন্ধি তোমার না থাকলে তোমার স্ত্রীটা নিও, মিন তিবিল ইমরা, তোমার স্ত্রীর সুগন্ধি। তাহলে আপনার আমার যারা মুসল্লি তাদের বাড়িতে সুগন্ধি থাকা উচিত, যে সুগন্ধি সে ব্যবহার করবে জুমার দিনে, অথচ এটা হলো সুন্নাহ। আর এই সুগন্ধি চলে গেছে যে কোনো মূল্যে নিতে হবে, সেটা হলো 2 ঈদে সুরমা দিতে হবে, আতর দিতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে। কিন্তু বাস্তবে সেখানে নয়, সেখানে আপনি করতে পারেন, কিন্তু একবারে তাকিদ আসলো জুমার দিনে। কিন্তু জুমার দিন আমরা মাঠ থেকে চলে এসেছি, ঘাট থেকে চলে এসেছে, অত হিসাবই করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা পয়েন্ট তিনি বর্ণনা করছেন, জুমার দিনে আহসানু সিয়াব, নতুন পোশাক না, নতুনের অর্থ হলো জাদিদুন, মানে নতুন। জাদিদ শব্দের অর্থ হলো নতুন, আর আহসান শব্দের অর্থ হলো অতি উত্তম, খুব ভালো। 5টা আপনার কাছে কাপড় আছে, 5টার মধ্যে যেটা সব থেকে উত্তম সেটা পরে আসবেন। আল্লাহ রসুল বলছেন, ইয়াউমুল জুমা, জুমার দিনে আহসানুস সিয়াব, তার কাপড়ের মধ্যে যেটা উত্তম কাপড় সে কাপড়টা পরে আসবে। শুধু দাওয়াত বাড়িতে যাবেন তখন উত্তম কাপড় পরবেন, আর মসজিদে আসবেন তখন হালকাটা পরবেন, এমনটা না। তারপরে হাসান শব্দ ব্যবহার করে না, হাসান মানে ভালো, আর আহসান মানে ভালোর ভালো, উত্তমের উত্তম। তাহলে এভাবেই অর্থ দাঁড়ায় যে আপনার কাছে যদি 5টা 10টা কাপড় থাকে, তাহলে যেটা সব থেকে ভালো সেই কাপড়টা পরে আপনি জুমার সালাতে আসবেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। যথাসাধ্য কাপড় যদি বাড়িতে থাকে ভালো, তাহলে ভালো কাপড়টাই পরে আসবে। আপনি সাধারণ কাপড় পরে আসলে সালাত হবে না, বিষয়টা এমন নয়, তবে অতিরিক্ত যে ফজিলত আছে সে ফজিলত থেকে আপনি বাইরে থাকবেন। এই জন্য উত্তম কাপড় পরিধান করে জুমা মসজিদে আসা উচিত, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুক্রবারে আসার বিষয়ে, জুমার দিনের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলছেন, এমনি দিন যখন আপনি মসজিদে আসছেন তখন তো স্বাভাবিক একটি দোয়া আছে, পড়বেন বটে, তবে জুমার দিনে যখন আসবেন তখন যেন আবশ্যিকভাবে দোয়াটি পড়া হয়, যেই দোয়াটি আর আগেও বলা আছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খলফি নূরা। এভাবে একটি লম্বা দোয়া আছে। আপনি বাড়ি থেকে যখন বের হবেন তখন বের হবেন, আস্তে আস্তে রাস্তায় আপনি এই দোয়াটি পড়বেন আর আসবেন। মসজিদে যখন প্রবেশ করলেন, এটি আমার একটা লক্ষণীয় স্পষ্টভাবে বলা উদ্দেশ্য, মসজিদে যখন প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করে খুতবা দেওয়ার আগ পর্যন্ত দুরাকাত করে সালাত পড়বেন যতক্ষণ পর্যন্ত আজান খুতবা শুরু না হয়েছে। যে মসজিদে থাকবে সে মসজিদে 2 রাকাত করে সালাত পড়তে থাকবে। এই জায়গাটাতে অনেক ঝামেলা আছে, কেউ বলছেন পড়বে না, এভাবে অনেক কিছু লিখে রেখেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস যে মসজিদে এসে খুতবা শুরুর আগ পর্যন্ত 2 রাকাত করে সালাত আদায় করতে থাকবে। এখন যদি 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত সালাত আদায় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খুতবার কিঞ্চিত পরিমাণ হলেও আগে আসা লাগবে। খুতবা শুরুর পরে যদি আসেন তাহলে তো আপনার অত সালাত পড়ার সময় নেই, শুধুমাত্র 2 রাকাতের হুকুম আছে। আল্লাহ রাসূল সাহাবীকে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, দেখতে পেলেন, আসলেন, সাহাবী বসে পড়লেন। বসে পড়ার কারণে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, আর সল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? তো সাহাবী বললেন যে না, আমি সালাত পড়িনি। তখন নবীজি বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত পড়ো। তাহলে খুতবা শুরু হয়ে গেলে 2 রাকাতের পরে আর বেশি সালাত পড়ার হুকুম নাই, শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করতে পারবেন, এর বেশি না। তাহলে বেশি আদায় করতে হলে অবশ্যই খুতবার আগে আমাদেরকে আসতে হবে। তারপরও জুমার সলাতে যদি আগে আসেন, খুতবার আগে আসেন, তাহলে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা উট কুরবানি করলে যত নেকি আছে, গরু কুরবানি করলে যত নেকি আছে, ছাগল দুম্বা কুরবানি করলে যত নেকি আছে, মুরগি কুরবানি করলে যত নেকি আছে, শেষে যা বলা হয়েছে একটা ডিম দান বা কুরবানি করলে যত নেকি আছে, এরকম নেকি পাওয়া যাবে। তা আপনি একটা উট, একটা গরু, একটা ছাগল, এগুলো স্বাভাবিকভাবে ক্রয় করে দান করা অনেক কঠিন, কিন্তু আপনি একটু যদি আগে আসেন, প্রথম টাইমে আসেন, তাহলে একটা উট কুরবানি করার যদি নেকি পান, তাহলে আপনি ওই টাইমটায় কোথায় ছিলেন? হতে পারে কোনো স্বাভাবিক কাজে ছিলেন, অথবা বাড়িতে এমনি বসেছিলেন, যাচ্ছে করতে করতে সময়টা পার করে দিয়েছেন। কিন্তু ওখানে সময়টা পার না করে যদি মসজিদে চলে আসতেন তাহলে সবচেয়ে ভালো ছিল। পূর্বের হাদিসে ফিরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ এবং জিন ব্যতীত এমন কোনো জন্তু নেই যে শুক্রবারকে উপেক্ষা করে। তারা সবাই ভয়ে ভীত হয়ে থাকে, না জানে আজকে কিয়ামত হয়, কিয়ামত অনুষ্ঠিত হয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, এই দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময় যদি আল্লাহর কাছে কিছু মানুষ চায় তাহলে আল্লাহ তাকে প্রদান করবেন। হাদিস বিশ্লেষণ করে 2টা টাইম পাওয়া যায়। এক নম্বর হলো যে খুতবা শুরু থেকে নিয়ে সলাৎ শেষ পর্যন্ত। আরেকটা হাদিসে পাওয়া যায় যে আসরের সলাৎ থেকে নিয়ে, আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাই। তো এই সময় যদি হয়, এটা কি প্রাধান্য দেওয়া হয়েছে? তাহলে এটা যদি হয়, 2টা 2 ভাবে হাদিস আসছে, তাহলে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা অনেক সময় বাইরে এমনি ঘোরাফেরা করি, কাজ নাই। কাজ থাকলে ভিন্ন কথা, এই বিষয়গুলি নফলের মধ্যে পড়ে, অতিরিক্তর মধ্যে পড়ে। কাজ, উপযুক্ত কাজ আছে সেটা ভিন্ন কথা। কাজ নাই, কোনো কাজ নাই, তাহলে আপনি রাস্তাঘাটে চলাফেরা না করে, এমনি আজেবাজে কথা গল্পগুজব না করে, যদি আসর সালাতের পরে আপনি মসজিদে বসে বসে সন্ধ্যা পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আশা করা যায় যে আপনার জীবন অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবে। আপনি যেদিন বিপদে পড়বেন তখন আল্লাহকে ডাকবেন, কিন্তু এই ডাকার চাইতে আপনি যখন সুস্থ আছেন, সুন্দর আছেন, সে সময়কার ডাকটা আল্লাহ বেশি গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার যুবক সময়ে তুমি কোন পথে সময়টা ব্যয় করেছে এটা আমি দেখব। কারণ মোটামুটি 18-20 পর্যন্ত তোমার কোনো কিছু করার ছিল না, তোমার হালকাতেই ছিলে 10-12 পর্যন্ত। তারপরে পিতামাতার কিছুদিন কথা শুনেছ। এই 20 থেকে নিয়ে 20-40 এ মাত্র 20-25টা বছর। আর 45 থেকে 50 এর পরে যেগুলি আসবে 60-80, এগুলি তো তোমার কিছুই করার থাকবে না। যদিও আপনার অনেক টাকা পয়সা আছে, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, এলাকার মানুষ কথা শুনবে না, কেউ আর কথা শুনবে না। এক সময় যে নেতার সামন্দিও মানুষ চলতো না, যে নেতার কথাতে মানুষ সবাই চলতো, এখন ওই নেতা এখন অনেক বয়স্ক, তাকে কেউ মূল্যায়ন করে না, কারণ সে কাজ করতে পারে না, তার আর নির্দেশ চলে না।
তো আপনার এই 20-25 বছর যে আছে, এই 20 বছরটা আপনি কোন পথে ব্যয় করেছেন, এই ইবাদতটা আল্লাহ দেখবেন। এই জন্য আমি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পুরো টাইমটা যে আমরা দোকানে কাটিয়ে দিচ্ছি, এটা কাটা ঠিক হবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইবাদত করা অথবা আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষের দিকে লক্ষ্য না করাই উচিত। যদি পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করেন, তাহলে যত সময় যাবে আপনি দিনের উপর টিকে থাকতে পারবেন না। যদি এখন বর্তমান সময়ে জরিপ করেন যে কতজন মানুষ হালালের ওপর আছে, হালাল পন্থায় আছে, তো আপনার চোখে কি যে পড়ে মনে হয় খুঁজেই পাবেন না। খুব কঠিন। আপনার আব্বা আম্মাকে থেকে নিয়ে পৃথিবীর সকল স্তরে মানুষের দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে হালাল খাবার চেষ্টায় আছে। চলে আসছে হারাম খাবার, সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টায় আছে যে আমি হালাল অর্জন করব, এরকম সংখ্যা মানুষ খুবই কম পাবেন। আর চেষ্টায় আছে হালাল অর্জন করবে, তবে হারাম ঢুকে যাচ্ছে, সেটা তো সে দায়ী হবে না ইনশাল্লাহ। কিন্তু চেষ্টাই নাই, শুধু দেখছে লাভ কোনটাতে বেশি আছে, ওই পথে পা দিবে। এখন আপনি যদি পরিসংখ্যানে গণনা করতে যান, কতটি মানুষের ভালোবাসা, বন্ধুত্ব ভালো মানুষের সাথে আছে, তাহলে দেখেন যে বামপথের মানুষের সাথে ভালোবাসা মানুষের অনেক বেশি আছে। এই জন্য আপনি পৃথিবীর মানুষের দিকে না তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজেই ইবাদত করতে হবে। আপনি যে বাড়িতে অবস্থান করছেন, কিসের আলেম, কিসের জালেম, কিসের সাধারণ মানুষ, সবার বাড়িতে ফজরের পর কারো বাড়ির রুমের গেট খোলা পাওয়া যাচ্ছে না, কারো বাড়িতে একটা বাতি জ্বলছে না, অথচ বাতি ছিল 11টা-12টা পর্যন্ত, অথচ সেটা নাকি একটা বড় আলেম ওলামার বাড়ি, একটা বড় দায়িত্বশীলের বাড়ি, অথচ ফজরের পর তার বাড়িতে কোনো আওয়াজ নাই, অথচ তার বাড়িতে কোরআন পড়ার তার স্ত্রী, তার ছেলে মেয়ের উচিত ছিল, অথচ সবাই ঘুমন্ত আছে। কিন্তু যখনই রাস্তায় বের হয়েছে, তখন তার প্রত্যেকের কথায় অনেক মুখে বড় বড় কথা, অথচ প্রত্যেকের বাড়ি সে সময় ঘুমিয়ে আছে। আপনি যদি ডানে বামে দেখতে চান, তাহলে আপনিও ঘুমাবেন, আপনিও আর জাগতে পারবেন না। এই জন্য আপনি একাই আল্লাহর ইবাদতে আপনি ইবাদত করবেন। আল্লাহ যেন ইবাদত করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এর আগেও কথা বলেছি, ইবাদতের ক্ষেত্রে আপনি নিজেকে বিবেচনা ছাড়া এমন একটা সময় আসবে, যে সময় আপনার ছেলে মেয়ে স্ত্রী কেউ আপনার কথা নাও শুনতে পারে। তা বলে আপনি ভয় পেয়েন না যে আপনার স্ত্রী আপনার কথা শুনলো না, তাই আপনার জান্নাত হারিয়ে গেছে। আপনার বলা দায়িত্ব আপনি বলেন, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার ছেলেকে আপনার বলা দায়িত্ব আপনি বলেন, যেন কিয়ামতের মাঠে ছেলে দাবি করতে না পারে যে আমার পিতা আমাকে সঠিক পথের পথ দেখায়নি। আপনার স্ত্রী যেন দাবি করতে না পারে যে আমাকে সঠিক পথ দেখায়নি। আপনি সঠিক পথের কথা বলেন, তারপরে সে কোন পথে যাবে তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তাকে ইখতিয়ার দিয়েছেন। আর তাকে রাখা না রাখা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে আপনার কাছে থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার। এমনি কোনো সমস্যা হয়নি, তারপরেও যদি মহিলা বলে যে আমি 20 বছর এর সাথে সংসার করলাম, এখন আমার বলে না, আমি থাকবো না, তাহলে তাকে খোলা করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, অনুমতি আছে তার পক্ষে। আপনি যদি না বলেন তাকে ইসলামের কথা, তাহলে তার গুনাহগুলো আপনার খাতায় চলে আসবে। একটা কাজ, যে কোনো একটি কাজ আপনার স্ত্রী করে, খারাপ কাজটা করে, তো আপনি আপনার স্ত্রীকে একদিনও বলেন না যে এ কাজ করিয়েন না, তো তার গুনাহ যা হবে একটা অংশ আপনারও গুনাহ হবে। তবে আপনি আপনার স্ত্রীকে বলছেন যে এ কাজ করিও না, তারপরে গোপনে গোপনে আপনাকে না জানিয়ে আপনার স্ত্রী কাজগুলি করে, তাহলে আপনার আর গুনাহ হবে না, সব গুনাহ তারই দাঁড়াবে। তবে আগে আপনাকে বলা লাগবে, আপনি না বললে আপনি দায়ী হবেন। এই জন্য যেটা বলছিলাম যে আপনি ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ যে পথে আমাদেরকে হাঁটতে বলেছেন সেভাবেই চলাফেরা করবেন, আপনি অন্যর দিকে তাকাবেন না। আমি বহুদিন বলেছি, আজকে বলেছি, খাঁটিভাবে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে যদি পেতে চান, তাহলে রাতের শেষ ভাগে অবশ্যই না ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন উঠে। আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন যে কে কোন পাপ করেছ আমাকে বলো, আমি ক্ষমা করে দেব। কে কি চাও আমাকে বলো, আমি সেটা দেব। এটা প্রসঙ্গ হিসাবে এসেছে জুমার দিনে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে একটা সময় আছে, সময়টা খুব অল্প, কেউ যদি আল্লাহর নিকটে চায় তাহলে আল্লাহ তাকে দান করবেন। তাহলে এই সময়ে আমাদের উচিত হবে এই টাইমে আমাদের আল্লাহর জন্য সময় দেওয়া, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সময় দেওয়া। যদি আপনার উপযুক্ত কাজ না থাকে, তাহলে দোকানে বসে না থেকে আপনি মসজিদে, যে কোনো মসজিদে হোক, আপনি পাশে
বাজারে বসে আছেন, পাশে একটা মসজিদ আছে, সে মসজিদে আপনি ঢুকে 2 রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবারের দিনে সময়টা যেন কোনোভাবে অপচয় না হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় অনেক কিছু ধারণাতে বুঝে থাকি। আপনারা কোনো প্রশ্ন লিখে দিলে স্পষ্ট করে লিখে দিবেন যাতে সেটা বোঝা যায়। তো আবার কিছু প্রশ্ন আছে কেন যে দেন সেটা আমি নিজেও বুঝি না। যেটা একটা বিষয় আপনাদের জানার, পশ্চিমকে হিসাব করে কথা, যে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে কিনা, এইভাবে যে কথাগুলো বলেছেন, নির্দিষ্টভাবে পশ্চিম দিকে কিছু কাজ করা যাবে না, একবারে করলে কাবিরা গুনাহগার হয়ে যাবে, যেমন পেশাব পায়খানা করা। তো এইভাবে একেবারে অত বেশি কিছু বর্ণিত হয়নি। যতগুলো আপনারা রিপোর্টে বর্ণনা করছেন থুতু ফেলা যাবে না, সেদিকে পা করা যাবে না, সেদিকে পেশাব পায়খানা করা যাবে না, এগুলি স্বাভাবিকভাবে ফাঁকা মাঠের জন্য কথা বলা হয়েছে। যখন আপনার টয়লেট যখন ঘেরার মধ্যে হবে তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কথা না, তখন আর কোনো সমস্যা নাই। যদি ঘেরার মধ্যে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। যখন আপনি ফাঁকা মাঠে থাকবেন তখন আপনার যেন পশ্চিমটা খেয়াল থাকে। ওখানে তিরমিজিতে যে হাদিসটা এসেছে সেটা বলা হয়েছে এভাবে যে কেবলাকে সামনে এবং পিছনে যেন না করে, তিরমিজির হাদিস। আমি গত সপ্তাহের আগের সপ্তাহের প্রশ্নের কথা বলছি, যেটা তিরমিজিতে বলা হয়েছে যে আল্লাহ রসুল বলছেন তোমরা কেবলাকে সামনে এবং পিছনে নিও না। এটা নবীজি যদি মদিনাতে বলেন তাহলে মদিনা থেকে কেবলা হচ্ছে দক্ষিণ দিকে, কাবা দক্ষিণ দিকে, আর মদিনা হলো উত্তরে। তাহলে সেখানে তিনি বলছেন যে কেবলাকে পেশাব পায়খানার সময় আগ পিছ করিও না। তাহলে মদিনার মানুষ যারা, তারা যখন পেশাব পায়খানা করতে বসবে তখন তারা এমনে করবে না, তারা এমনে করবে। তা যদি এদিকে বসে উত্তর দক্ষিণে তাহলে কেবলা তথা কাবা ঘর তাদের আগ পিছু পড়বে, হয় সামনে হবে অথবা পিছনে হবে। তাহলে মদিনার মানুষ যারা, তারা পূর্ব এবং পশ্চিম এই দুই দিকে মুখ করে পেশাব পায়খানা করবে। ওই হাদিস যখন বাংলাদেশ বা অনুরূপ দেশের জন্য আপনি প্রযোজ্য করবেন, খাটাবেন, তখন ঘটবে যে কেবলা আমাদের পশ্চিম দিকে। যদি কেবলা আমাদের পশ্চিম দিকে তাহলে আমরা পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ করে আমরা পেশাব পায়খানা করতে পাবো না। যদি আপনি পূর্ব দিকে মুখ করেন তাহলে পিছনটা কেবলার দিকে হয়, এদিকে যদি করেন তবু সামনটা এদিকে হয়। এই জন্য এটা নিষেধ। এই জন্য আমাদের আবার করা লাগবে উত্তর দক্ষিণ। এটা ফাঁকা মাঠের কথা বললাম। আর যদি কারো টয়লেট থাকে দৈর্ঘ্য প্রস্তর মাধ্যমে তথা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে ঘিরা আছে, আড়াল আছে, তাহলে আর কোনো অসুবিধা নাই। পশ্চিম দিকে মুখ হলেও সমস্যা নাই, পূর্ব দিকে মুখ হলেও সমস্যা নাই। তাহলে আমরা এতটুকু জানলাম যে যদি ঘেরার মধ্যে পেশাব পায়খানা হয় তাহলে কোনো অসুবিধা নাই। আর ফাঁকা মাঠে হলে আমাদের পূর্ব পশ্চিম কেবলাকে সামনে বা পিছনে করা যাবে না, যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তাছাড়া এমনি স্বাভাবিক বসা, আপনি বসে আছেন তো পশ্চিম দিকে বসে আছেন, এগুলো আপনাদের লিখিত কথা বলছি, পশ্চিম দিকে মুখ করে বসে আছেন তো পশ্চিম দিকে একজনের পাটা বেড়ে গেছে, তো আরেকজন বলছেন না পশ্চিম দিকে পা করা যাবে না। এগুলি শরীয়তে কোনো বন্ধন নাই, এগুলি শরীয়তে কোনো বন্ধন নাই। আপনাকে যতটুকু দিয়েছে শরীয়তের ক্ষেত্রে এতটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। কিছু কমাইতে পারবেন না, কিছু বাড়াতে পারবেন না। যদি কমান, যদি মাইনাস করেন তাহলে আপনি হলেন শরীয়ত প্রণেতা, তার মানে কিছু কমিয়ে দিলেন। কিন্তু আমল করার ক্ষেত্রে দেখছেন যে আমি পুরোটাই পালন করতে পারছি না, কম পালন করছি, তবে বিশ্বাস করি এতটুকু সীমা রেখা, তাহলে আপনি গুনাহগার হবেন না। আর বাড়ার ক্ষেত্রে আপনি বাড়াতেই পারবেন না, সীমা অতিক্রম করেই যেতে পারবেন না। শরীয়ত যতটুকু বলেছে ততটুকু। যেমন আপনাকে দেখাই যে পর্দা, মহিলারা পর্দা করছে। আজকে বর্তমান মহিলারা অনেক পর্দাশীল মহিলা, ভালো, আলহামদুলিল্লাহ। পর্দা তারা শিখেছে, ভালো। যদি অরিজিনালি পর্দা হয় আলহামদুলিল্লাহ। আর যদি এমনটা হয় যে পর্দার নাম দিয়ে অনেকগুলি কাজ আমাদের করা হবে, যেমন বাংলাদেশের 100%-এ 92% পুরুষের যাদের স্ত্রী খুব পর্দাশীল, গভীর পর্দাশীল, এই পর্দাশীল মহিলারা তাদের পর্দার নাম দিয়ে আত্মীয় স্বজনের হক, পিতামাতার হক, এলাকার হক, সব হককে মাইনাস করে দিয়েছে। কি বুঝেছে একটা, যে পর্দা মানে বাড়ির ভিতরে কাউকে ঢুকাতে যাবে না, এই কথা বুঝে। আর তার বাড়িতে কেউ কোনো খাবার পাবে না, ফকির ভিক্ষা পাবে না, ফিরে যাবে। অথচ যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল কেন বলছেন যে তাহলে তোমার রুম একটা হবে, তোমার স্ত্রীর রুম একটা হবে, তোমার ছেলে মেয়েদের রুম হবে, একটা রুম থাকে জিয়াফা মেহমানের জন্য। যদি আপনি রুম থেকে বের হতে না চান তাহলে একটা রুম আলাদা করেন। চট্টগ্রামে যেগুলো মাদ্রাসা পড়াশোনা করে তাদের যাদের বাড়িতে খাবার দাবার খায় তাদের স্ত্রীকে কেউ দেখতে পায় না ছেলেরা,
আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে বাড়িতে খাওয়া দাওয়া করে সে বাড়ির স্ত্রী, তার বউ, তার বড় মেয়ে সবাই খাবার দিচ্ছে, ছেলের সাথে কথা বলছে। আর চট্টগ্রামের কোনো মেয়েরা তার ওই যে ছেলেটা আছে বাড়িতে খাওয়ার জন্য এই ছেলের সাথে, ছাত্রর সাথে কথা বলবে না। কি সিস্টেম আছে? আলাদা একটা রুম আছে, সব খাবার দাবার মহিলা তৈরি করে সে রুমে রেখে সে রুম থেকে চলে গেল। তখন ছেলে যাবে, টাইম দেওয়া আছে, এই টাইমে তুমি ঢুকবে। 1টা-1:30টার সময় যদি খাবার দেয় ছেলেকে, তাহলে সোয়া 1:15 মিনিটে খাবার ঠিক করে রুমে ঠিক করে বাসার ভিতরে চলে গেছে, বা ছেলে যে খাবার খেয়ে বের হয়ে আসলো। পদ্মাশীল মহিলা তবে বাড়িতে খাবার পায়। তো এই জন্য শরীয়তকে আপনি কোনোটা বাড়াতে পারবেন না। যতটুকু আল্লাহ রসুল বলেছেন ততটুকুই আপনাকে আমাকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, শরীয়ত মানে এটা নয় যে শরীয়ত মানে বদ্ধ হয়ে যাওয়া, শরীয়ত মানে কষ্ট পাওয়া। শরীয়ত মানে মানুষের চলার পথ, শরীয়ত মানে মানুষের উন্নতির পথ, শরীয়ত মানে মানুষ টিকে থাকার পথ। কিন্তু আমরা বুঝেছি শরীয়তকে ভারী মনে করেছি, কিন্তু মূলত ভারী নয়। শরীয়ত যেভাবে বলেছে সেভাবে যদি আপনি চলেন তাহলে অসুখ বিসুখ এটা ওটা অনেক কিছু থেকে আপনি বেঁচে যাব। কিন্তু শরীয়ত আছে এক জায়গায়, আমাদের চলার পথ হলো এক জায়গায়। এই জন্য আমাদের বেশি সমস্যা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথাটুকু বলেছি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং আপনারা মসজিদে জুমার দিনে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, জুমার সময়কে পার করার চেষ্টা করবেন না। যদিও আপনাদের এলাকার বিবেচনাতে জুমার খুতবা অনেক লম্বা করেই দেওয়া হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের গভীরতা জ্ঞান সম্পর্কে তিনি কথা বলেছেন যে জুমার খুতবা হবে ছোট আর জুমার সলাটটা হবে লম্বা। এটা হলো ইমামের জ্ঞানের একটা বহিঃপ্রকাশ। খুতবাটা ছোট হবে আর সলাটটা লম্বা হবে। তবে সলাতের থেকে খুতবা ছোট এই হিসাবে না, স্বাভাবিক অন্যান্য যে বক্তব্যগুলি আছে অন্যান্য বক্তব্য থেকে, খুতবা থেকে এই খুতবাটা ছোট হবে। আর অন্যান্য যে সলাত আছে সে সলাতের চাইতে জুমার সলাটটা লম্বা হবে। যেমন জোহর, আসর, মাগরিব এই সলাতগুলি যেমন লম্বা, তার চাইতে জুমার সলাটটা লম্বা হবে। আর অন্যান্য যে এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, খুতবা দেয়, ওই বক্তব্যের চাইতে এই খুতবাটা ছোট হবে। এই হিসাবে আল্লাহ রসুল বলছেন যে খুতবাটা হবে ছোট আর সলাতের স্তরটা হবে লম্বা বড়। এটা হলো একটা ইমাম বা খতিবের জ্ঞান যে তার আছে, এটার হবে একটা বহিঃপ্রকাশ। তো এখন খুতবাগুলি দিনে দিনে এলোমেলো অবস্থায় চলছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। তারপরেও কিছু খুতবা আছে জুমার দিনে যে খুতবাতে কোরআন আয়াত পড়া হয় না, ডানে বামে কথা দিয়ে শেষ করা হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, তিনি ইকরাউল আয়াত মিনাল কোরআন, তিনি কোরআনের আয়াত পড়তেন, ওয়ায়ুযাক্কিরুন নাস, আর মানুষদেরকে তিনি ওই আয়াতের অনুবাদ করে ব্যাখ্যা করে তিনি মানুষকে নসিহা করতেন, উপদেশ দিতেন। এই জন্য চেষ্টা করতে হবে একটা মসজিদে যারা দায়িত্বে থাকবে শক্তভাবে সুন্দরভাবে যেন মসজিদে কোরআন এবং হাদিস অনুযায়ী খুতবাটি যেন পরিচালিত হয়। আর যদি কোরআন হাদিসের বাইরে চলে যায় তাহলে দেখা যাবে খুতবা যেটা ভাব, যেটা উদ্দেশ্য, সেটা আর টিকে থাকবে না। আর খুতবাতে মানুষ আগে আসে না, অনেক পরে আসে, তখন দেখা যায় যে খুতবাটাও সেভাবে তারা দিতে চায় না। এই জন্য মদিনার যত মানুষ বাংলাদেশে আসছে তারা আমাদের বাংলাদেশে খুতবা দেখে তারা অনেক রহস্য বা এটা ওটা তারা বলেন যে বাংলাদেশের খুতবা এত লম্বা, অথচ তারা হালকা কিছু দূরে যদি থাকে তাহলে খুতবা শুরুর পর তাদের এলাকাতে খুতবা শেষ হয়ে যায়, সলাত পায় না, এরকম অবস্থা। আর আমাদের এলাকাতে এসে দেখছেন বাংলাদেশে এসে 1 ঘন্টা খুতবা চলে, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট খুতবা চলে। এগুলিকে দেখে তারা অন্যরকম মনে করে। যাই হোক, খুতবা যেমন ছোটর কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভাষণে তিনি বলেছেন যে খুতবা লম্বা করাও যায়। তো তার মানে লম্বা করাও যায় এ শব্দটাতে বোঝা যায় সব সময় না। খুতবা স্বাভাবিক একটা নিয়মে চলবে, বিশেষ প্রয়োজনে যদি কোনো সমস্যা হয় তাহলে খুতবা লম্বা করলে করতে পারে। এরকম প্রয়োজনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এরকম প্রয়োজন দেখা গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আলোচনার শেষে, খুতবার শেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, শুক্রবার যেভাবে কাটানোর কথা বললাম, আর একটু আপনারা কোরআন হাদিস থেকে শুক্রবারের আলোচনাটা দেখবেন, হাদিসে সবগুলি পেয়ে যাবেন কোন কোন কাজের ওপর দিয়ে আল্লাহ রসুল শুক্রবারটাকে কাটাতেন। এই দিনগুলি এই কাজগুলি দেখে 100% না হলে যেন 60-70% আপনি আমল করতে পারেন, এতটুকু আপনি বিবেচনায় রাখবেন। 1 নম্বর বলে এসেছি, শুক্রবারে যেন সূরা কাহাফ তেলাওয়াত করা হয়। সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবেন। 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা আলো দেওয়া হবে। জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষ বলবেন যে আজকে শুক্রবারের দিন সূরা কাহাফ পাঠ করা হয়নি, সন্ধ্যা পর্যন্ত পাঠ করার কোনো আমার সময় নাই, এরকম বলে দেবেন। অথচ সকাল থেকে কত কাজ করা হলো। তারপরে বলা হলো যে শুক্রবারের দিন আপনারা পায়ে হেঁটে আসবেন, গোসল করে আসবেন, মেশক করে আসবেন,
তারপরে আগে এসে খুতবার আগ পর্যন্ত সালাত আপনারা পড়বেন, সুগন্ধি ব্যবহার করবেন। নারী হলে সুগন্ধি ছাড়া মসজিদে আসবেন, পুরুষ হলে সুগন্ধি ব্যবহার করে আসবেন। কাজে সুগন্ধি বাড়িতে থাকা উচিত। জুমা মসজিদে স্বাভাবিক পরিবেশে পোশাকে না এসে আহসানুস সিয়াব, যেটা উত্তম পোশাক আপনার বিবেচনায় ধরে, সে উত্তম পোশাকটা পরে জুমা মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা করছে, আল্লাহ যেন তাদের সকলকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন তাদেরকে যেন সুন্দর সুশিক্ষা দেওয়ার সুযোগ করে দেন। মসজিদকে যেন আল্লাহ কায়েম এবং দায়েম রাখেন। এ প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন এবং আল্লাহ যেন আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যেন এমনটা না হয় যে ইহুদিরা বহু জ্ঞানের অধিকারী, তারপরে তাদের জ্ঞানের কারণেই তারা জাহান্নামে চলে যাবে, এমনটা যেন না হয়। আল্লাহ যেন আমাদের জ্ঞানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। বিশেষ করে দাবি রাখবো যারা আপনারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়তে